নমস্কার বন্ধুরা, সিম দিয়ে একবার এই নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখুন। আর একবার বানালে গ্যারান্টি দিয়ে বলতে পারি আবার বানাতে হবে। এখন শীতের সময় নানান রকমের সবজি পাওয়া যায় বাজারে খুব কম দামে, তার ভেতরে একটা কিন্তু সিম আছে। তো এই সিমটা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে খাবে। আর ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে এই রেসিপিটি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে দেখুন আমি 200 গ্রাম সিম নিয়েছি। সিমটাকে এইভাবে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই সিমের সঙ্গে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকেও বন্ধুরা দেখুন এইভাবে পাতলা করে কেটেছি। এদিকে আমি 2 চামচ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এই চামচ দেখছেন, এই চামচ মেপেই 2 চামচ ডাল নিয়েছি। এখানে আপনারা ছোলার ডালের জায়গায় মুগের ডাল না হলে মটরের ডালও নিতে পারবেন। ডালের জলটা ফেলে দিয়ে একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি এইভাবে দেখুন। এতে কি হবে, জলটা ঝরে যাবে আর ডালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আপনারা পারলে একটু ফ্যানের নিচে না হলে একটু রোদেও রেখে দিতে পারেন। এদিকে একটা কড়াইতে নিয়েছি গোটা গরম মশলা, দেখুন ছোট একটা এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ, সঙ্গে একটা তেজপাতা নিয়েছি, তবে পুরোটা দেব না, অল্প একটু এইভাবে ছিঁড়ে দিয়ে দেব। এখন এটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এখানে ডাল, যে ডালটাকে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। ডালটা দেখুন একদম জল ঝরে গিয়েছে, এতে কিন্তু একদম জল নেই, তবে ডালটা কিন্তু ফুলে গিয়েছে, দেখুন নরম আর ফুলে গিয়েছে। এখন এই ডালটাকেও দিয়ে দিতে হবে। আর এই ডালটাকে এখন লো ফ্লেমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। তারপরে ডালটাকে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ডালটা একদম ভেতর পর্যন্ত ভাজা হবে। আর ডাল ভাজার দারুণ একটা ফ্লেভারও হবে এই রেসিপিতে। দেখুন বন্ধুরা, ডালটা ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু ডালটাকে ভাজতে হবে, তবে ডালটা পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো হবে না। এখন এই ডালটাকে তুলে নিতে হবে, তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই কড়াইতেই আমি নিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে কেটে রাখা আলু। আলুটাকে প্রথমে একটু ভেজে নেব, কারণ আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগে। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। এখন আলুটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দেব অল্প করে একটু লবণ, আর দিয়ে দেবো এখানে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলুটা ভেজে নিয়েছি। এখন এখানে যোগ করতে হবে কেটে রাখা সিমগুলো। সিমটাকে দিয়ে এখন সিমটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে সিমটাকে আলাদা করে ভেজে নিতে পারেন, তবে এইভাবে ভাজলেও হবে। আর এইভাবে আলুর সঙ্গে ভাজলে সময়ও কম লাগবে আর তেলও কম লাগবে। তো দেখুন এখানে আমি সিমটাকে ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু ভেজে তুলে নিতে হবে। এখানে আলু আর সিমটাকে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে আরও 1 চামচ তেল যোগ করব। আর তারপরে দেব 1/2 চামচ পাঁচফোড়ন। আপনারা তো কালো জিরে দিয়ে সিম রান্না করে খেয়েছেন, একবার এইভাবে পাঁচফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদটাই কিন্তু অন্যরকম হবে। তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর যে তেজপাতাটা রেখেছিলাম সেই তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা, ছোট একটা এলাচ, একটু দারচিনি, 2-3টে লবঙ্গ। ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই একটুখানি হিং দিলে ফ্লেভারটা দারুণ হবে। তারপরে দিয়েছি একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে। দিয়েছি পরিমাণ মতন লবণ, টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, টমেটোটাকে সফট করে ভেজে নেব।
এদিকে দেখুন ডালটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন এই ডালটাকে গুঁড়ো করে নিতে হবে, তার জন্য একটা গ্রাইন্ডারে নিয়েছি। আর ডালটাকে দেখুন এইভাবে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এখন এই পাউডারটাকে দেখুন আমি একটু দেখিয়ে দেবো কীভাবে বানিয়েছি। একদম কিন্তু মিহি হয়নি, হালকা একটু দানা দানা আছে। হাত দিয়ে এইভাবে ডলে দেখবেন হালকা একটু কিন্তু হাতে বাজছে। এইভাবে ডালটাকে গুঁড়ো করে সাইডে রেখে দিতে হবে ঢাকা দিয়ে, না হলে এর ফ্লেভারটা কিন্তু বেরিয়ে যাবে। এই জারেই আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, একটু ধনেপাতা, তবে ধনেপাতার এই ডাঁটা সহ নিতে হবে। একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে বন্ধুরা টমেটো দেখুন একদম সফট হয়ে গিয়েছে। আর এইভাবেই টমেটোটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট। এরই সঙ্গে যোগ করে দেব অল্প করে একটু জিরের গুঁড়ো, অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি কালারের জন্য, আর 1/2 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো একটু জল। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত সময় না এই মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো ঢাকা দিয়ে আমি মশলাটাকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন তেলটা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে যোগ করতে হবে বেটে রাখা ডাল। আর ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মশলাটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। আর ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যখন এইভাবে এক জায়গা হয়ে যাবে তখন কিন্তু এখানে অল্প অল্প জল দিতে হবে। অল্প অল্প জল দিয়ে আরও 2 মিনিট মশলার সঙ্গে ডালটাকে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই 2 মিনিট লো ফ্লেম করে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু মশলার থেকে তেল ছাড়বে, আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে যোগ করতে হবে ভেজে রাখা আলু আর সিমগুলো। এখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা আলু আর সিমের ভেতর ভালো করে ঢুকে যায়। আপনারা কিন্তু এইভাবে শুকনো করেও এই রেসিপিটা রান্না করতে পারেন, তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিতে হবে। আমি যেহেতু একটু গ্রেভি করব সেই কারণে দিয়েছি 1 বাটি জল। অবশ্যই হালকা গরম জল দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কয়েক দানা চিনি। পুরোপুরি কিন্তু এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দেবেন, ভালো না লাগলে দিতে হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে সিম আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর গ্রেভি যতটা দেখছেন এতটা কিন্তু থাকবে না, যেহেতু ডাল দেওয়া আছে, তো এটা কিন্তু আর একটু শুকিয়ে যাবে। দিয়ে দেব লাস্টে একটু ধনেপাতা। আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন, আর বাচ্চারাও কিন্তু এটা একদম মজা করে খাবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন যতটা পারেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।